নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কপট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক সবার প্রথম হচ্ছে সেই বরাক নদীর জলের স্তর, সেই স্তরটা আপনারা জেনে নিন। তার আগে আমি বলে দিই, করিমগঞ্জ জেলার যে নদীগুলো যেগুলো আছে সেইগুলোর যে জলের স্তর, সেই জলের স্তরটা ধীরে ধীরে কমছে। করিমগঞ্জ জেলার যে নদীগুলো আছে, লঙ্গাই বলুন, কুশিয়ারা বলুন, সেই নদীর জলের স্তরটা সেখানে কমছে। দর্শকবৃন্দ, বরাক নদীর জলের স্তরটা সন্ধ্যাবেলা 7টা অবধি যে খবর পাওয়া, সেই খবর পাওয়া মতে 20.50 সেন্টিমিটার, 7টা না সরি 8টা অবধি খবর পাওয়া মতে 20.50 সেন্টিমিটার, 3-4 সেন্টিমিটার ধরে করে প্রতি ঘন্টায় কমছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, হাইলাকান্দির বিভিন্ন প্রান্তে বন্যামূলক পরিস্থিতি। দর্শকবৃন্দ, হাইলাকান্দির বিভিন্ন প্রান্তে বন্যামূলক পরিস্থিতি। হাইলাকান্দির আলগাপুর সমষ্টির বিভিন্ন গ্রাম এখন বন্যার কবলে। দর্শকবৃন্দ, অনেক মানুষ বাড়িঘর ডুবে যাওয়ার কারণে রাস্তাতে ওনারা টেম্পোরারি তেরপাল দিয়ে ঘর বানিয়ে ওনারা এখন বসবাস করছেন। দর্শকবৃন্দ, সেখানে খুব খারাপ পরিস্থিতি। হাইলাকান্দি শুধু আলগাপুর না, আলগাপুর সহ বিভিন্ন প্রান্তে হাইলাকান্দির সেই বন্যার কবলে এসে পড়েছে। দর্শকবৃন্দ, আপনাদের ওদিকে কন্ডিশনটা কি সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকে সকাল সকালেই আমরা সেটা নিউজটা পেলাম যে হাইলাকান্দিতে নাকি মানে গতকালকে রাত্রিবেলা 2:42 ভূমিকম্প হয়েছিল। আপনারা কি সেটা বুঝেছেন কি না হাইলাকান্দিবাসী, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। 4 রিক্টার স্কেল হচ্ছে 4 রিক্টার স্কেলে সেই ভূমিকম্পটা, 4 প্রাবল্য যেটা, সেই 4 প্রাবল্যে সেই ভূমিকম্পটা হয়েছে। কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর আসেনি। দর্শকবৃন্দ, আপনারা যদি রেলে সফর করতে চাইছেন তাহলে আপনাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর, কারণ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে কয়েকটা রেল বাতিল করে দিয়েছে 6 তারিখ এবং 7 তারিখ। 6 জুলাই এবং 7 জুলাই কয়েকটা রেল বাতিল করে দিয়েছে। 15616 গুয়াহাটি শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, সেটা আপনাদের 6 তারিখে সেটা বন্ধ, মানে ক্যান্সেল। আপনাদের শিলচর মহিষাসন প্যাসেঞ্জার সেটাও ক্যান্সেল, মহিষাসন শিলচর প্যাসেঞ্জার সেটাও ক্যান্সেল, শিলচর দুর্লভছড়া প্যাসেঞ্জার সেটা ক্যান্সেল, শিলচর শ্রীবার প্যাসেঞ্জার সেটাও ক্যান্সেল। তারপরে আপনাদের শিলচর ভৈরবী প্যাসেঞ্জার সেটাও ক্যান্সেল, শিলচর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস সেটা ক্যান্সেল, আপনাদের বদরপুর জংশন টু দুর্লভছড়া প্যাসেঞ্জার সেটা ক্যান্সেল, দুর্লভছড়া টু বদরপুর জংশন ক্যান্সেল। এটা হচ্ছে 6 তারিখের লিস্ট, 6 তারিখে। এখন 7 তারিখে হচ্ছে 7 তারিখে আপনাদের গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ক্যান্সেল, দুর্লভছড়া শিলচর প্যাসেঞ্জার ক্যান্সেল, শ্রীবর শিলচর প্যাসেঞ্জার ক্যান্সেল, ভৈরবী শিলচর প্যাসেঞ্জার ক্যান্সেল, নিউ তিনসুকিয়া টু শিলচর এক্সপ্রেস সেটা ক্যান্সেল করা হয়েছে, সেটা 7 তারিখে। দর্শকবৃন্দ, 7 তারিখে 1, 2, 3, 4, 5টা ট্রেন ক্যান্সেল এবং 6 তারিখে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ট্রেন ক্যান্সেল করা হয়েছে। আমি লিস্টটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো, তো আপনারা যদি আগে থেকেই সেটাতে টিকিট কাটেছেন তো আপনারা জেনে নিন আপনাদের ইয়েটা ক্যান্সেল হয়ে গেছে। শিলচরের সোনাই রোডের বৃষ্টি হওয়ার পরে সোনাই রোড যে এলাকা, সেই এলাকাতে জল জমা হয়ে থাকে এবং অনেক মানুষের সেটা নিয়ে অভিযোগ। আজকে শিলচরের মাননীয় বিধায়ক দিব্যায়ন চক্রবর্তী মহোদয় শিলচরের সোনাই রোডের একটি বিবাহ ভবনে উনি একটা নাগরিক সভা করেন। সেখানে অনেক মানুষ আসেন এবং সেই জমাজল নিষ্কাশনের জন্য কি কি ব্যবস্থা করলে ভালো হবে সেটা নিয়ে বিধায়ক মহোদয় আলোচনা করেন এবং বিশেষ ব্যবস্থাও করা হবে বলে উনি আশ্বাস দেন। যে যে জায়গা দিয়ে জল যাচ্ছিল সেই জায়গাগুলো সরজমিনে গিয়ে উনি দেখে আসলেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে উনি নির্দেশ দিয়ে আসলেন যে কী করলে কি হবে, কিভাবে জল, সেই জমা জলটা কিভাবে নিষ্কাশন হবে সেটা নিয়ে। স্পেশালি সেই সোনাই রোডের আপনাদের রাঙ্গিরখাড়ির একটু পরে থেকেই হলি ক্রস স্কুলের সামনে হয়ে আপনাদের সোনাই রোডের সেই লিঙ্ক রোড পর্যন্ত সেই জায়গাটা, তারপরে লিঙ্ক রোডের যে সম্পূর্ণ গলিটাতে এখন আগে তো খুব কম থাকতো, এখন কিন্তু বৃষ্টি হলেই সেখানে জল জমা হয়ে থাকে। দর্শকবৃন্দ, তো এই যে এলাকাগুলি থেকে কিভাবে জল নিষ্কাশন করা যায় তা নিয়ে বিধায়ক মহোদয় আজকে একটা সভা করেছেন। এই সভায় মূলত দুটি বিষয়, একটি জমা জলের সমস্যা, দীর্ঘদিনের সোনাই রোডের সমস্যা, আর 2 নম্বর প্রবল বৃষ্টিপাতের জন্য শিলচরের বিভিন্ন জায়গায় রাস্তা ঘাট ভেঙেছে, কিন্তু বিশেষ করে আপনাদের সোনাই রোডের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা আজকে এখানে সাজেশন চাইতে এসেছি। তো এই সভায় মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রদ্ধার মানবদা, এখানে উপস্থিত রয়েছেন আমার বন্ধুগণ নিরুপম ব্যানার্জি,
হরিজন্টাল করে দিব লাগবে করেখিনি আপনার যে মধ্যে যে ইয়ে দিয়েছিল যে সুপার কন্ট্রাক্টর দিয়েছিল সেটা দেওয়ার পরে আমরা 5 মিটার পর্যন্ত আমরা ভিতরে ঢুকছিলাম, তারপরে ভিতরে ঢুকাইতে পারলাম মানে ঢুকতে পারলাম না। এটা তুমি আমার আমি যে বুদ্ধি করি আমি যদি মিডলে যদি মেনুল করিয়া যদি আমি 2 ফুট ভাঙিয়ে দিই বা 3 ফুটই ভাঙিয়ে 3 ফুট ভাঙিয়া আমি এই সাইডের মাল বাই করা যাবে না, আর এই সাইডের মাল করা যাবে আমরা পারছি না। 5 মিটারের পরে পারছি না, আমার কতদিন লাগবে আর করতে 2 দিন ম্যাক্সিমাম 2 দিন পরে আমি এটারে কনস্ট্রাকশন করে কাউরি জিজ্ঞাসা লাগে নো পারমিশন নো নাথিং। ওই এটা নিখুঁত সংবাদ। নাম হচ্ছে ব্রজেন্দ্র দাস, বাড়ি হচ্ছে কাঠিগোড়া খেলমা পার্ট 3, বাবার নাম হচ্ছে কবীন্দ্র দাস। মধুরা কোয়ারিতে নাকি ও কাজ করত এবং বিগত 1 জুলাই থেকে নিখোঁজ। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন, পাননি এবং ভালোভাবে নাকি কথাও বলতে পারে না সেই ব্যক্তি বলে সেটা জানা গেছে। দর্শক তো সে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ দেখতে পান স্থানীয় পুলিশকে জানিয়ে দেবেন, অথবা ওনাদের দেওয়া যে নম্বর 6901039462 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা জানিয়ে দেবে। এই যে বৃষ্টির কারণে বন্যা শুধু আমাদের বরাক ভ্যালিতে নয়, বন্যা আসামের বিভিন্ন প্রান্তেও। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে না বিগত 2-3 দিন থেকে বিভিন্ন জায়গাতে উনি দেখে আসেন, উনি বন্যাক্রান্ত এলাকাগুলি উনি পরিদর্শন করে আসেন এবং আজকেও দেখা গেছে বিভিন্ন জায়গাগুলোতেও বন্যাক্রান্ত এলাকাগুলোতেও আজকে পরিদর্শন করে আসলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। দর্শক, এই প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে, সারাটা দিন বৃষ্টিপাত হওয়ার কারণে গুয়াহাটির যে শহর, সেই মহানগরীর বিভিন্ন এলাকা জলমগ্ন। দর্শক, হাঁটুর উপরে জল দেখা গেছে। দর্শক, এই বৃষ্টির কারণে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিও হেল্পলাইন নম্বর দিয়ে দিয়েছে। তো আপনারা আমাদের বরাক ভ্যালি বা আমাদের আসামের কোন জায়গাতে আপনারা আছেন যারা বন্যাক্রান্ত হয়েছেন বা বন্যাতে আক্রান্ত হয়েছেন বা বন্যায় প্লাবিত হয়েছেন, আপনাদের সেই অ্যাড্রেসটা আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দর্শক, ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা বা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার। সেল এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।